শেষ শেষ আই কমেন্ট 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 ও নো আরে সবাই তো ট্যাপ ট্যাপ করো বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করো নো আরে এটা বিশ চাই এটা বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করো 10 ব্যাটেল দাও তুমি হঠাৎ তুমি মারতেছো কে ভালো না কি করবা ঘুমাই তো ওইটা বোতল ধরে কি শুরু করছিস বোতল ধরে কি উল্টা পাল্টা কথা কইতাছো এটা বসেই তো তুই এতক্ষণ করছিলি যে বোতল ধরো লাইট শেয়ার সেটা কি ছিল ওটা হচ্ছে যে আমি তো যে তুমি তো জানোই আমি লাইক ইউজ করি আর নিয়মিত লাইকই তো লাইভে যাই তো ওই যে সবার লগে বকবক করতে করতে প্রতিদিন লাইভে ওটা বিমরুতির মধ্যেও ঢুকে গেছে তোমার বকবক করতে রান্না চুলার ভিতরে বসাই দাও সেটা যাও হয়ে যায় খবর থাকে না বাথরুমের ভিতরে যায় বসে মোবাইলে লাইকি ভিডিও দেখো ওদিক থেকে এদিকে তরকারি পুড়ে যায় তার খবর থাকে না তোমার হইছে থাক ভুলে গেছে এখন আমি কি করছি কি লাগা আমার পারছো হেডা কও সিলে কথা কইতে পারুম না গলার মধ্যে সমস্যা এখন তুমি কি করছো এই যে জায়গার ভিতরে বসে লাইট শেয়ার ব্যাটেল এনি ঘুমে ডিস্টার্ব হচ্ছে না আমার আচ্ছা শুনো আমার ঘুমে ডিস্টার্ব হলো না তোমার ঘুমে কেমনে ডিস্টার্ব হবে একটু বুঝাও তো তোমার ঘুমে ডিস্টার্ব কেমন করে হবে তুমি তো বিমরুতির মধ্যেই ছিলা ঘুমের মধ্যেই ছিলা ফ্যান দাও বন্ধ কারেন্ট নাই এদিকে ঘুমাতে পারছি না শান্তি তো ওদিকে লাইট শেয়ার আমি সারা আজকে ঘুমাবো না তুই টাক পেয়ে জায়গা দেখতে ঘুমা খালি বসে ব্যাটেল ধর কয়টা বাজে মোবাইল রাখো এই তো হপায় না তো 2টা বাজে এক কাজ করি আমি তো শুনছি যে বেশি রাতে লাইভে গেলে অনেক মানুষজন হয় অনেক গিফট পাওয়া যায় তাই আমি লাইভে যাই না আগে একটু ভিডিও করি ওই যে আমি এখন ভাইরাল একটা শিল্পী আছে নাকি হিরো আলম না কি কয় এই হিরো আলমের গানে হয়ে গেছে ভিডিও করে মজা পেতেছি না কাজ করি লাইভে যাই যে একটু গেজাই সবার লাগে হাই ফ্রেন্ড সবাই কেমন আছো সবাই একটু ট্যাপ ট্যাপ করো আমি বিশ্ব সুন্দরী আলকাত্রা ড্রাম চলে এসেছি লাইভে আবারও আপনাদের সবার মাঝে কি ব্যাপার সবাই মাত্র একটু ভিউজ কত একটা মনে হয় পুরো একটা ভিউজ দিয়ে মজা পাবো না সবাই বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন তারপর গিফট করেন তারপর আর কি করব আমার ভিডিওটি বেশি করে দেখেন কারণ আমি সুন্দর সুন্দর ভিডিও করি হিরো আলমের গানের ভিডিও করি ও বেবি কাম 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 টু মি ও বেবি কাম 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 টু মি আরে কি পিয়া করলাম এই রোজ এই কাপড় ধুইতে ভাল লাগে গাঠি বইরা কাপড় এই বিয়ে আমার কপালে আসিল এরকম মোড়া কাপড় এই গাঠি ভরা কাপড় ধুইতে আমার জীবনটা তেনা হয়ে গেল শেষ আর কতদিন এই কাপড় ধোবো আমারে মুক্তি করো ও চোখের পানি হয়ে গেছে কাইন্ডা লাভ নাই কাপড় তো ধুইতে হইব হ্যালো গাইস আসসালামু আলাইকুম আইসে হালির ভিডিও আইসে করেছি আমি জহুর খান আপনাকে এখন দেব অনেক কিছু বুঝছেন এন্ড ব্যাপারটা হলো আপনারা আশেপাশে যারা আছেন অসহায় মানুষ খুব সাহায্য করেন এই যে একজন মানুষ দেখতে পাচ্ছেন খুব অসহায় মানে রাস্তায় দেখেছি কাগজ ঠোকাইতেছে কাজ কাম নাই এখন আমার দেখে এত মায়া লাগছে মানে কি করবো আমি আমার অসহায় মানুষদেরকে ভাবতে পারি না আপনাদের আশেপাশে যত অসহায় মানুষ আছে সবার না আপনারা কাজ দেন এখন আমি বর্তমানে আমার কাছে কোনো কাজ নাই আমার ঘরে তো কোনো কাজ কাম থাকতেই পারে না আমি একা মানুষ তো ভাবলাম কি কাজ দেওয়া যায় কাপড় চোপড় দেওয়ার কাজ দেওয়া যায় তো কাপড় চোপড় ধোতে না হবলো মানে কাপড় চোপড় ধোয়ার কাজ দিয়েছি এখন মনে করেন মাসে মাইনে দিব খাবার দাবার দিব আপনারাও এরকম মানুষদেরকে হেল্প করবেন আচ্ছা ঠিক আছে গায়েস অনেক কথা হয়ে গেছে এখন না আমি আর সহ্য করব না আমি আজকাই আমার বাজারে খবর দিব যে আপনি প্রয়োজনে কিডনি একটা বেচা আমি এই বউ ছাড়ো এই মোড়া কাপড় চোপড় এই মোড়া মহিলা বিছনায় মতে এই মুতের কাপড় চোপড় ওদিক গেলা পাতা পায়খানা করছে এটিও পরিষ্কার করেছে জামাইরে দিয়ে কি মানে সেই কাম করায় আরো তো 10 জনের বউ আছে ওই জাঙ্গ পাশের গ্রামের জীবন মাহমুদ ও তো বিয়া করছে আর আমি আমার তো চোর জবস্তি করে বিয়া করছে কাশু আমার জীবনটা একবার তেন্ন করে দিছ কাশু কুয়া আর কত আর বিস্তার চাদুর মতো আমি আজকাই আমি তোমারে ছাইরে আমি চলে যাবো আমি ডিসিশন নিছি আমি গোলামের বেটা ছাইরা আমারে হ্যাঁ তুই আমার বিয়া করিস নাই এই বিয়া করার শুরু তোর কই হইছে না একটু কি কো কই হইছে না বিয়া তো করছি তুই বিরক্ত হস হ্যাঁ
এই মুতি তোরা কি মাইশের সামনে দাঁড়ায় করে কল লাগবো না আর ওদিন দিন আমার একটু পেট খারাপ হয়েছিল তোর কি কোনোদিন পেট খারাপ হয় নাই তোর মাই পরিষ্কার করে নাই আমার লাগে কেউ নাই কে এই লাগে তোর পরিষ্কার করতে বলি তাহলে আমার বিয়ে করছো একটা কাজের বই তো রাখতে পারো জামাই দিয়ে কেউ এই কাম করায় এই যন্ত্রণা আমার আর ভালো লাগে না আমি আজকেই বাজারে খবর দিতাছি কাশু তুই কি থামবি কাশার বড় কাশা ওদিন কে জাতার কথা ভুলে গেছো হ্যাঁ জাতা কি একটা খাবো না হ্যাঁ করো তুমি টিকটক করো হ্যাঁ দাঁড়া এই টিকটক করে দিও আমার টিকটক তুমি না খুব ভালো ক্যামেরা ধরো কাশি ওই আর যাও আপনি তো থাক তুই কষ্ট করে একবার কষ্ট করে উঠে কি যন্ত্রণা এই টিকটক আরে চুপ করো না তুমি একদিন আমায় না দেখিলা সরি আমি একদিন তোমায় না দেখিলে পরাণ আমার আর পরাণে থাকতাছে না আমার পরাণ বাইরে গেতাছে না কাশু তুমি একটু হাসু জান আমি তো টিকটক করতে বাইরে যাই তোমার সাথে দেখা হবে আবার এই যন্ত্রণা আর ভালো লাগে না কোনদিন এই বাড়ি করছি আমি পলাবো আমার খুঁজেও পাইবা না এত যা কি রে জীবন এই বেটা তুই এনে কি করস পানির মধ্যে কেটা এই পুকুর পাড়ে তুই বয়ার কি লাগে এই যে এটা তো আমিও ভাবতেছি পানির মধ্যে কেটা পানির ভিতরে এই যে আমি তুই এনে কে আমার কথা কি কমু দেখা পুরো গ্রামের জামা কাপড় বেবাক লইছিস ধোয়ার লাগিয়া দোয়াল লই গই তো আনছি পুকুর পাড়ে কি হইছে কি এতগুলা কার জামা কাপড় আর কার হইব তোর ভাবির মানে তুই এই জায়গায় বয়ার কি লাগে কি হইছে তোর ওরে ভাই এই দুঃখের কথা আর কি কমু রাইতের 2টা বাজে বউ হঠাৎ করে ঘুমে তুইটা লাইট শেয়ার আটা কি জানি করলে বোতল মানে লাইট ভিডিওর কাম খাই ঘুমের মাথা লিও তারা লাইকি বানায় রানতে গেলেও তারা লাইকি বানায় বাথরুমে গেলে লাইকি বানায় যে জায়গায় যায় এমনি লাইকি ভাই জীবনটা আমার অতিরিক্ত হয়ে গেছে কি কমু বন্ধু আমার অবস্থায় লাইকি টিকটকের মতোই আমার বউ একটা আছে মুডা এর কেডা লাইক দে আল্লাহ জানে সারাদিন টিকটক এই টিকটক আর আমার দিয়া করে টুকটাক কাজ ঘরের যত কাজ আছে ঘর মুছা কাপড় কাচা বাথরুম ধোয়ার পায়জামা ধোয়ার গোসলের কাপড় ধোয়া আরে খোদা যত রকমের কাম আছে সব কাম আমার করলেই এবং রাইতের কামটা শুদ্ধ আমার করতে হয় এই বিছনার মধ্যে এটাও আমার করতে হয় এই যে যন্ত্রণা প্রতিদিন এমনি করে কাম দুইটা মোটা মানুষ একটা চিকন বউ বিয়া করা দরকার ছিল হ্যাঁ যেরকম মোটা তার কাপড় এরকম মোটা এই সংসার থেকে আমি কোন দিন জানি তখন ছাইরা যাবো ঠিক আছে আমার এই যন্ত্রণা আর ভালো লাগে না এটা হলে তো তুই দেখা যায় আমার চাইতে বেশি হ্যাঁ অবস্থায় আছিস হ্যাঁ অবস্থা প্রচুর খারাপ তাহলে তো দোস্ত এই যে একটা সমস্যা আরে বড় ছেলারের বেটিকে মুখ মশে এই অত্যাচারে কোনটা সেলর কোনটা কাজ কিছু ভুলে গেছি সব যাই হোক কথা সেটা না। এখন যেহেতু তুইও সেম প্রবলেম আছিস আমিও সেম প্রবলেম আছি তাহলে এটার তো একটা কোনো একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করা দরকার হ্যাঁ এই যন্ত্রণার কতদিন পোহাবো তাহলে একটা কাম করি কিছু একটা করি আয় ঠিক আছে কাজ করতে হবে এমন একটা কারা যাই করব আমি আর তুই জানবো আপনাদের বলবো না সিনে আমি করি দেখি না দোষ কাপড় আমার ধুয়ে যাইতে হবে। তোরে বেড়া তোর কাপড় ধোয়ার দিন আজকাতে শেষ ভালো প্ল্যানিং করতে আছে একটু পরেই বসতে পারবি যে কি করবো লাইফ কি টিকটকের জন্মের ঠিক থাকে চলতে থাকে দোস্ত শিক্ষা দিতে যে আমার তোর কাছে তুই শিক্ষা খাইছ না, যে দাতা দেয় আমার আয় তুই আনি কোন মুসিবত আমার নিয়ে হাওয়ায় এগুলো আমি অযথা চিন্তাই করিস না। আমি জানি উনি এমন একজন লোক ওনার মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। এমন কোনো কাজ নাই যে আজও পর্যন্ত উনি ফেল মারিছে সব কাজ একসে করে ফেলেছে বুঝতে পারছো তার একটা নাম ডাক আছে অন্যরকম একটা ভাব আছে আমি চুপচাপ চলবি আমার সাথে বেশি কথা বলি না ওকে মানে আমরা একটু ওই যে ভালো দেখা করতে আইছি তো আমার একটা কাম আছে খুবই জরুরি একটু দেখা করে দিলে ভালো হতো আচ্ছা দাদা 2 মিনিট আমি একটু ফোন দিই যাবেন হ্যালো স্যার ওই যে 2টা লোক আসছিল দেখা করার জন্য বসের সাথে পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা এদিকে শুতে যাবেন শুতে যাতে গেট আছে ওখানে ঢুকবেন ঢুকলে পরে তারপর দেখেন আচ্ছা ওকে আমার তো বিশাল ভয় করতেছে কত কষ্ট এই গেটেই তো পেলো না ওই ভিতরে কি তোমরা কারা? ওই যে এক ভাই ফোন করছে আমাকে একটু বসের সাথে দেখা করা দরকার কি জন্য কি কাজে? বসের সাথে কথা বললেই ভালো হয় এটা পারিবারিক বিষয় তো আচ্ছা আচ্ছা পারিবারিক বিষয় হ্যাঁ চেক করো তো তুমি এরা চেক করো আমি এরা চেক করি এদিকে আগে আসো পাইলি কি না, কিছু নাই তাহলে কি আমরা যাইতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই
করছিস কি লাগে? এটা হাত পাওয়াটা চিপ, একটু রিল্যাক্স করি। আচ্ছা বস ঠিক ও নো, এই আসলো আর ঢুকাই দিলি সমস্যা নেই। আরে কি কাজ আইছে এটা জিগাবি না? তোর কাছে তো করবে মাল না, যদি কোনো মাল থাকতো তাইলে একটা কথা ছিল। কিচ্ছু আরে নাই, ওগো নিরহ মানুষ দেখলা না ভয়তে কেমন কেমন করে। তো নিরীহ মানুষের কাজ আমাকে বসের কাছে কি ওই বেটা? সহযোগিতা পাশে না থাকে তাহলে কেমনে বস হইলো? আসসালামু আলাইকুম বস। আমরা আসলে খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি একটা উপকারের জন্য। যদি আপনি মেহেরবানি করে আমার উপকারটা করতেন তাহলে আমরা একটু রক্ষা পাইতাম আর কি। খুব বিপদে পড়ে আছি। এই বল, কিসের কি সমস্যা? সমস্যা হয়েছে কি বস, আমাকে দুইটা বউ বস, দুইজনে। ওরটা একটু মোটা বেশি, আমারটা একটু সুন্দর বেশি। এরা দিন রাত টিকটক লাইকি ভিডিও বানায়। ভাত রাঁধতে পাঠাইলে ভাত যাও হয়ে যায়, উঠতে না, বাথরুমে যায় বসে থাকে, বসে বসে টিকটক ভিডিও দেয়, তরকারি খুলে যায়। বস একটা সলিউশন করে দেন বস। বস আমার বউ সারাদিন টিকটক করে আমার দিয়ে সব কাজ করায় বস। হে কি মেয়ে মানুষ না আমি পোলা মানুষ, আমি নিজেই বুঝতাছি না। বিশাল ঝামেলা। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, আমি যেহেতু আসি ফয়সালা তো একটা হইব। হ্যাঁ। শোন, তোর বউ টিকটক চালায়, তোর বউ টিকটক চালায়, সংসারে কোনো কাজ কামের কোনো খেয়াল থাকে না, তাই তো? আরে এইসব রুগী তো আমি চিকিৎসা করছি বেশি। তাই? এই গ্রামে যতগুলা মাইয়া আছে, যতগুলা পোলা বাইন আছে, সবাই আমার হাতে শিক্ষা পাইছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। সমস্যা নাই, হয়ে যাবে। তবে আমার হাতিয়াটা আপনি অবশ্যই দেবো। কত কি আনছো তাই কথা দিয়ে যা আনছি। বস এলে এ বেড়া, আমার তোরা ছোট করতেছ, অপমান করতেছ। ও বস সরি সরি, এটা আসলে ভুল হয়ে গেছে। না বিষয়টা হলো, আচ্ছা তোরা দিছস, আমি আসলে না এই পেমেন্টটা হ্যান্ড ক্যাশে নিই না, একবারে অনলাইনে পাঠিয়ে দিই। ও আচ্ছা। বুঝছস? মানে কোনো সাক্ষী রাখি না আর কি। ঠিক আছে, না সমস্যা না, নাই। এটা আমরা ছাড়া আর কেউ জানবো না বস। তাহলে বস আমরা আসি। হ্যাঁ ঠিক আছে, যা। বস কাজ কত হইব বস? বাসায় গেলেই তো যন্ত্রণা বস। ঠিক আছে, যা পাইবি, তোরা সময় মতো তোদের বিচার পাই যাবি। ঠিক আছে, যা। তো বস যাই, আসসালামু আলাইকুম বস। হ্যাঁ টেকা, টেকা। এই যে দর্শক ভাইরা, কি ভাবছেন আমি সুর? জীবনে ধরতে গেলে সরি, কারণ কি লিখে জানেন? এই যে মনে করেন যে এত বড় ক্যাডার, এত বড় নেতা তো সাজছি আমি, টেহাজে খাই আমি, মাইনছে বিপদ আপদে উদ্ধার করি। কেমনে করি? চুরি করে করি। এই যে মনে করেন যে পোলা দুটা টেকা দিছি, এখন যদি তারা কাম আমি না করে দিই, তাহলে তো মনে করেন যে সকালে আমার আড্ডা করতে পাই গেলেন। তখন আমি তারার বউ এটা কি বিচার করবো? তারাও আমার মারবো। তাহলে বুদ্ধি একটাই, টিকটক যেহেতু করস, তোর মোবাইল চুরি করে নেব। কি করে আপনারা? কি ভাবছেন আমি এটা শুয়ে রয়েছি কি লেগা? আরে আপনারা জানেন না, বিষয়টা হলো তারা তো ঘুমাইতেছে, আমি এসে চুরি করছি, তারা ঘুমের তাপমাত্রা মাপতেছে। আস্তে আস্তে দেখছেন, তাপমাত্রা মাপা হয়ে গেছে। এখন যদি আমি চুরি শুরু করতাম, তাহলে মনে করেন যে তারা খুশি পেত। বাচ্চার মতো শুয়ে রেখি, তারা মনে হচ্ছে বাচ্চা। এই আমার তাপমাত্রা মাপা হয়ে গেছে, আমার চুরি করতে সুবিধা হইব, কেউ লড়াচড়া দেয় না। কিন্তু ওই বিয়ে করছে, আমারই কপাল, হয়তো বিয়ে করতে পারলাম না, বউরিয়া ঘুমাইতে পারলাম না।
ওরা দাউরা কই গেলি তুই তাড়াতাড়ি আয় না রে আমি কত ফেমাস আছি ওই গোলামের পুত তুই মনে হয় আমার মোবাইল লয়ে গেছস আরে কি হইছে বলে কান্না করতেছ কি কি হইব আমার মোবাইল না জানিস কেটে গো দুঃখের কথা গো তোর আবার কি হলো জামাই হচ্ছে নাকি আমার লয়ে আইছা কি তো আমার জামাই মরে নাই তোমার যে সমস্যাটা হইছে না মোবাইল পাও নাই আমি সকালবেলা টিকটক আর কি টিকটক কই আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাইতে পারি না টিকটক দেখুন তারা আমি ঘুম থেকে উঠে মোবাইলটা ধরছি যে টিকটকে ফলোয়ার কত হইছে আগে তো ছিল 35,000 এখন কি 40,000 বাড়ছে কিনা হাই